আচ্ছা, আমরা আবারও হচ্ছে 11,000 অর্ডার নিয়ে নিছি এটার। মানে কাজটা সেম, কিন্তু এটা একটু ভিন্ন আছে। তো এইটা আমি দেখাবো এই ভিডিওতে। আমি দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কাজটা কিভাবে করবেন, আর একটা হচ্ছে আহ, এই মানে কাজটার সহজভাবে করার উপায়। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাবো যে এখানে আরও রিমার্কসের কিছু ব্যবহার আছে, এটা একটু দেখাবো। মোট তিনটা জিনিস দেখাবো আমি। তো ভিডিও শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে কাজটা ভালোভাবে করার জন্য। ওকে, তো শুরু করি। এখানে হচ্ছে শিটে শুধু অনলি হেল্প লিঙ্ক থাকবে, আর আমাদের কালেক্ট করতে হবে আর এখানে ওয়েবসাইট, সিও নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে যে হেল্প লিঙ্ক আছে আপনারা জানেন যে এখানে ওপেন করার সাথে সাথে হেল্প লিঙ্ক থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। এখন এখানে হেল্প লিঙ্ক যখন ওপেন করবেন, হেল্প লিঙ্ক ওপেন করলে ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস হেল্প লিঙ্কের মধ্যেই পাবেন, ভিতর থেকে নেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে ওয়েবসাইট এইটা এবং এটা হচ্ছে ইমেল। ইমেলের সিলেক্ট মানে কপি করার সিস্টেম আছে দুইটা, একটা হচ্ছে সিলেক্ট করে এবং আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস। তো দুইটার দুই রকম সুবিধা আছে। তো মানে দুইটা দুই রকম সুবিধা না, এইটা সিলেক্ট করে কপি করলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যখন আপনি পেস্ট করবেন এরকম ইন্টার চলে আসবে বা স্পেস চলে আসবে। তো এইটা আপনার আবার আলাদা করে ঠিক করতে হবে এগুলা। তো এইটা করার দরকার নাই, আপনি এইটার রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস দিবেন, সেক্ষেত্রে ফরম্যাটটা ঠিক থাকবে। দেখেন একদম ফ্রেশ ফরম্যাট হয়ে গেছে। এবং এখান থেকে এইটার এইটুকু অংশ কপি করে নেবেন। এই www.http এইগুলো নেওয়ার দরকার নাই, শুধু ডোমেইন নেমটা এইটুকু অংশ কপি করে এখানে রেখে দিবেন, ঠিক আছে। এবং আমাদের সর্বশেষ যেটা সিও নেম, এখানে দুইটাভাবে আপনি কাজ করতে পারেন। ধরেন আপনি 100টা নাম টেনে নিয়েছেন, আগে হচ্ছে আপনি ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করলেন 50টা, এবং পরে আবার 50টা একটা একটা করে ওয়েবসাইট ওপেন করে আপনি সিও নেমটা কালেক্ট করতে হবে। সিও নেমটা কালেক্ট করার জন্য অবশ্যই ওয়েবসাইটে ঢুকতে হবে, এখান থেকে পাওয়া যাবে না। ওকে, তো এখান থেকে কী করবেন, এইটা ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করে এখান থেকে ইমপ্রিন্ট, যেটা আমরা অলরেডি করছেন, যে ইমপ্রিন্টের ভিতরে ওয়েব ইয়েগুলো থাকে, সিও নেমটা থাকে। তো এটাতে আসার পরে অবশ্যই এটাতে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন। ট্রান্সলেট টু ইংলিশ, যাদের ট্রান্সলেট টু ইংলিশ হয় না বা এভাবে অপশানটা আসতেছে না, তারা হচ্ছে এখানে এক্সটেনশানে এই গুগল ট্রান্সলেটটা এক্সটেনশানে অ্যাড করে নেবেন, নিলে এই অপশানটা অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। তো যখন এখানে ট্রান্সলেট টু ইংলিশ করবেন তখন হচ্ছে এখানে কিছু কিছু নেম আছে যেগুলোতে নাম বুঝতে সহজ হয়, ঠিক আছে। যেমন ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সিও বা ওনার, ফাউন্ডার, রিপ্রেজেন্ট বাই, হ্যাঁ, এরকম লেখা থাকে, সেইগুলোর নিচেই আসলে কি হয়, নেম থাকে, ঠিক আছে। তো আরেকটা বিষয় হয় যে এখানে নেম বুঝতে একটু প্রবলেম হয়, যে নেমটা কোনটা এরকম হয়। তো যদি কনফিউশন হয়, যেমন ধরেন এখানে নেম কোনটা আমি বোঝা মুশকিল হচ্ছে, তো আমি যদি এইটাই একটু গুগলে সার্চ করি, এটা আমার মনে হচ্ছে এটা নেম, তারপরে আমি সার্চ করি, দেখেন নেম যখন দিছি, এই নেম হচ্ছে দিলে ব্যক্তি চলে আসবে। যদি এটা নেম না হয় অন্য কিছু হইতো, ধরেন আমি যদি এরকম কিছু দেই, এই যে এটাও এম নেমের মতোই মনে হচ্ছে, আমি এইটা যদি দেই তাহলে কিন্তু ব্যক্তি আসবে না। দেখেন ব্যক্তি কিন্তু আসতেছে না, পিকচারে ক্লিক করলেও ব্যক্তি আসছে না, বিভিন্ন রকম পিকচার আসতেছে। তার মানে দেখেন এখানে ব্যক্তি চলে আসছে সবগুলা, এইটা হচ্ছে নেম হবে। ওকে, এবং আরেকটা সহজ উপায় আছে, এটা আমি একটু পরে বলতেছি। এটা হচ্ছে ব্যক্তির নেম। আমি আরেকটা নেই, ওপেন করলাম। এখানে ওয়েবসাইট আছে, অনলি ডোমেইন নেম নিব, কপি ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস দিব এবং এখানে হচ্ছে এই যে এই অপশানটা কীভাবে আসে, এটা এটা হচ্ছে উইন্ডোজ প্লাস ভি যখন দিবেন তখন এইরকম দুইটা অপশান চলে আসবে। মানে আপনি দুইটা বা তিনটা যতগুলো কপি করবেন, চার পাঁচটা, সবগুলা উইন্ডোজ বাটন কিবোর্ডে তারপর ভিতে চাপ দিবেন, মানে কন্ট্রোল না চাপে উইন্ডোজ বাটন চাপ দিবেন, দিয়ে এরকম করবেন, তাহলে এরকম অপশান চলে আসবে। আসলে যেটা আপনার এই জায়গাতে দেওয়ার প্রয়োজন সেখানে ক্লিক করবেন, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পেস্ট করা আরও দ্রুত কাজ করার একটা উপায়। ওকে, এরপরে হচ্ছে এইটা আমি যে ওপেন করি, এখান থেকে ইমপ্রিন্ট, মানে ওয়েবসাইট ওপেন করার সাথে সাথে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। ট্রান্সলেট টু ইংলিশ,
এখন দেখেন আমি যেটা বলছিলাম যে একটা উপায় আছে সে নাম বোঝার জন্য একটা উপায় হচ্ছে দেখেন যখন ইংলিশ করছি ম্যানেজিং ডিরেক্টরের উপরে রেড কালার চলে আসছে কিন্তু এটা আসার কারণ কি এটা আসার কারণ হচ্ছে এখানে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনের মধ্যে আমি যেইগুলা নেম এখানে সিলেক্ট করে রাখছি দিয়ে রাখছি সেইগুলার এই পেজের মধ্যে থাকলে অটোমেটিকলি রেড কালার হবে যেমন ধরেন কী কী ক্ষেত্রে নাম থাকে ডিরেক্টর থাকে অথরাইজ থাকে ম্যানেজিং ডিরেক্টর থাকে রিপ্রেজেন্ট বাই থাকে আরও আদার্স অনেক কিছু থাকতে পারে যা হয়তো আমার জানা নাই যেইগুলো থাকে আসলে সেইগুলো আপনারা এই এক্সটেনশানে এখানে অ্যাড করে দিবেন তাহলে অটোমেটিকলি এখানে রেড কালার আসবে আপনাকে খুঁজতে হবে না ডাইরেক্ট এই হাইলাইট হয়েছে এখান থেকে নামটা কপি করে পেজে রাখতে পারবেন ঠিক আছে শিটে রাখতে পারবেন এটা হচ্ছে আরেকটা সহজ উপায় এবং এই এক্সটেনশান কিভাবে অ্যাড করবেন এটা আমার একটা ভিডিও আছে আমি গ্রুপে দিয়ে দেবো সবাই দেখে নিন তাহলে বুঝতে পারবেন এখন এখানে নেম একের অধিক থাকতে পারে যে কোনো একটা নাম নেবেন যাকে খুশি সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে কাজ এবং রিমার্কসে যেটা বলছিলাম রিমার্কসে এখানে বেশ কিছু আমি ড্রপডাউন অ্যাড করছি এখানে 6টা ড্রপডাউন আছে 5টা ড্রপডাউন আছে এই 5টার কোন কোন কাজে ইউজ করবেন এটা একটু দেখেন এখানে দেখেন ফার্স্টে আছে হেল্প লিঙ্ক নোট ওপেন এইটা কারণ হচ্ছে এই যে হেল্প লিঙ্কে যে কলামটা আছে এই লিঙ্ক যদি কোন কারণবশত ওপেন না হয় সেক্ষেত্রে হেল্প লিঙ্ক নোট ওপেন সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর ধরে যদি এখন দেখেন হেল্প লিঙ্ক ওপেন হয়েছে বাট ভিতরে কি নাই ওয়েবসাইট নাই অনেক সময় হয় এটা যেমন ধরুন এইটার মধ্যে আছে আমি এটা যদি ওপেন করি এটা ওপেন হবে বাট এখানে ওয়েবসাইট নাই কিন্তু এরকম অনেক থাকবে তো এই ক্ষেত্রে কি করবেন এখানে নো ওয়েবসাইট দিস লিঙ্ক মানে এই ওয়েবসাইটে এই লিঙ্কের মধ্যে কোনো ওয়েবসাইট নাই এইটা সিলেক্ট করে দিবেন তখন ঠিক আছে এরপরে থাকেন ওয়েবসাইট যদি থাকে ধরেন এটা তো ওয়েবসাইট আছে কিন্তু এই ওয়েবসাইট অনেক সময় ওপেনও না হইতে পারে যেমন ধরেন নোট ওয়েবসাইট নট ফাউন্ড আসতে পারে তারপর দিস সাইট ক্যান নট বি রিচড এরকম আসতে পারে বা হচ্ছে আরও আদার্স অনেক কিছু আসতে পারে ওয়েবসাইট ওপেন হচ্ছে না মোট কথায় সেই ক্ষেত্রে ওয়েবসাইট নট ফাউন্ড দিয়ে রাখবেন ঠিক আছে এখন দেখেন ওয়েবসাইট ওপেন হয়েছে বাট ভিতরে ইমপ্রিন্ট অপশানটা নাই সেই ক্ষেত্রে নোট ইমপ্রিন্ট দিয়ে রাখবেন এখন দেখেন যদি ইমপ্রিন্ট আছে কিন্তু কি নাই নেম নাই ভিতরে এরকম হইতে পারে ঠিক আছে তো ইমপ্রিন্ট পাইছেন বাট নেম পাননি সেক্ষেত্রে কী করবেন এখানে নো নেম দিয়ে রাখবেন এখন আপনি এই দুটো ব্ল্যাঙ্ক আপনি এখানে কোনো রিজন দেন নাই হ্যাঁ রিমার্কসে আমি কীভাবে বুঝবো যে এই দুটোর কারণ কি এটা ওয়েবসাইট ওপেন নাও হতে পারে আর ওয়েবসাইট ওপেন হয়েছে বাট নেম পান নাই বা ইমপ্রিন্ট পান নাই এরকম কিছু হইতে পারে তো অবশ্যই আপনাকে রিমার্কসটা ফলো করতে হবে এবং সবাই সেম দিবেন তাহলে আমার বুঝতে সহজ হবে বায়ারকে বুঝাইতে সহজ হবে ঠিক আছে এভাবে কাজটা করতে হবে এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যদি এখানে রেড কালার আসে ধরেন এই সেম ওয়েবসাইটটা অন্য লিঙ্কের মধ্যে থাকতে পারে যদি এরকম রেড কালার আসে সেক্ষেত্রে ওইটা আর করার দরকার নেই এই ওয়েবসাইট দিয়ে রাখবেন কিন্তু ওইটার বাকি যেটা নেবেন না কারণ ওটা নিয়ে ওটা ডুপ্লিকেট হয়ে যাবে ঠিক আছে মানে রেড কালার আসছে মানে ওটা ডুপ্লিকেট মানে এখানে আচ্ছা ডুপ্লিকেট আমি একটা এক্সটেনশন অ্যাড করে দিচ্ছি ওটাও এখানে দিয়ে দিবেন যে ডুপ্লিকেট আমি একটা ড্রপডাউনে দিয়ে রাখতেছি ঠিক আছে সবাই এভাবে কাজ করবেন